Hello viewers, welcome to Improving English with IM. Today I am going to discuss the use of past perfect tense. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো past perfect tense এর ব্যবহার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো বা আপনার লেখা বা পড়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যার জন্য আমি এই টেন্সটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে earlier past later past এই earlier past এর ক্ষেত্রে past perfect tense হবে আর later past এর ক্ষেত্রে past indefinite বা simple past হবে। যখন দুটো টেন্স একসঙ্গে ব্যবহার করা হবে তখন যে ঘটনাটা আগে ঘটে থাকবে সেটার ক্ষেত্রে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে ঘটবে সেই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আর কি পাস্ট ইনডেফিনাইট হবে বা সিম্পল পাস্ট হবে। একটা উদাহরণ দিই, হোয়েন আই অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট the plane had left for the USA। এখানে কি হলো, when I arrived at the airport, যখন আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম বা পৌঁছেছিলাম, ঠিক আছে, দ্য প্লেন হ্যাড লেফট ফর দ্য ইউএসএ, তখন কিন্তু ওই প্লেনটা ইউএসএর জন্য ছেড়ে দিয়েছিল বা প্লেনটা ছেড়ে দিয়েছিল, আমি কিন্তু ওই প্লেনে চাপতে পারিনি, ঠিক আছে, আমি ইউএসএ যেতে পারিনি। কারণটা হলো, তাহলে এখানে যে কোন ঘটনাটা আগে ঘটছে, যে প্লেনটা ছেড়ে দিয়েছিল আর আমার পৌঁছানোটা পরে হয়েছিল, তাহলে যে ঘটনাটা আগে ঘটবে সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট। এটাকে যদি আমি ঘুরিয়ে এভাবে লিখি, এটাকে যদি আমি ঘুরিয়ে ঠিক এরকমভাবে লিখি, আই হ্যাড arrived at the airport before the plane left for the USA। তাহলে এখানে আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি, বিফোর দ্য প্লেন লেফট ফর দ্য ইউএসএ, সেই ইউএসএ প্লেনটা ইউএসএ তে যাওয়ার আগেই, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমি প্লেনটাকে ধরতে পেরেছি এবং আমি তার যে প্লেনে যে ছাড়ার যে সময়, ঠিক আছে, তার আগে আমি পৌঁছে গেছি। কিন্তু ওপরের বাক্যটা যদি দেখি তাহলে এখানে কিন্তু আমি প্লেনটাকে মিস করে ফেলেছি, কারণ প্লেনটা আগে ছেড়ে দিয়েছে, তারপরে আমি পৌঁছে গেছি। তাহলে এখানে আমি কি করেছি, এখানে হ্যাড অ্যারাইভ করেছি আর এখানে অ্যারাইভড করেছি। যে ঘটনাটা আগে ঘটবে সেক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করবো সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হবে পাস্ট ইনডেফিনাইট। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। নেক্সট আমরা 2 নম্বরে দেখব। 2 নম্বরের যে ব্যবহারটা, যে we use this tense to describe how long something had continued up to a past time। যে অতীতে কোনো একটা ঘটনা কিন্তু ঘটছিল, কন্টিনিউয়াস, কিন্তু এটা কন্টিনিউয়াস নয়, ঠিক আছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। এটার ব্যবহারটা একটু অন্যরকম হবে, সেই জিনিসটা আমি একটু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। মাই mother told me that my father had been in the office since noon।
এখানে কি বলছে যে আমার মা আমাকে বলেছিল যে আমার বাবা সেই দুপুর থেকে আর কি অফিসে ছিলেন, সেই দুপুর থেকে অফিসে ছিলেন। তাহলে এখানে কি যে এই যে টোল্ড আছে পাস্ট টেন্সে, তাহলে অতীতের কোনো একটা সময়ে কোনো একটা ঘটনা আর কি কিছুক্ষণের জন্য ঘটেছিল, ঠিক আছে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তারপরে সুমন said that he had a bike for 10 years. সুমন বলেছিল যে তার একটা বাইক ছিল, 10 বছর ধরে তার বাইকটা ছিল, এখন আর নেই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যেখানে হ্যাড এখানে হ্যাড মানে থাকা, আর একটা হ্যাড এটা টেন্স, এখানে এটা হলো অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে এখানে কোনো একটা জিনিস 10 বছর ওর কাছে ছিল, অতীতে ছিল, এখন কিন্তু আর নেই, সেই জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স। 3 নম্বরে যে ব্যবহারটা আমরা দেখছি সেটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ফলো করে কিন্তু আমাদেরকে এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যদি এরকম দিয়ে শুরু হয় যে দিস ওয়াজ বা ইট ওয়াজ বা দ্যাট ওয়াজ, দ্য ফার্স্ট বা দ্য সেকেন্ড বা দ্য অনলি বা দ্য বেস্ট বা দ্য ওয়ার্স্ট, প্লাস যদি নাউন থাকে তারপরে আমরা কিন্তু যে টেন্সটা ব্যবহার করব সেটা অবশ্যই কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি এরকম বলি দিস ওয়াজ দ্য ফার্স্ট বয় I had met, this is the first boy I had met. তাহলে এখানে কি হচ্ছে, এ ছিল প্রথম ছেলে যার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, ঠিক আছে। এই স্ট্রাকচারে অবশ্যই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই জায়গাটা এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে আবার লিখি দ্যাট ওয়াজ দ্য second time I had heard him, যেটা হলো দ্বিতীয়বার তার কথা আমি শুনেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে যে স্ট্রাকচারটা হচ্ছে দিস দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড টাইম, ওটা ছিল দ্বিতীয়বার তার কথা আমি শুনেছিলাম, তাহলে আই হ্যাড হিয়ার্ড হিম, তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। যদি এই স্ট্রাকচারে থাকে, এই স্ট্রাকচারটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যদি এই স্ট্রাকচারে থেকে থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু এরকমভাবে করব। এবং এগুলো বিশেষ করে এরর ডিটেকশানে বেশি দেয় এই স্ট্রাকচারটা, এখানে পাস্ট হবে না কি হবে সেই জায়গাগুলো আমরা আর কি ভুল করে থাকি, যার জন্য আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাইলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না, ভিডিওটিতে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।